আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলা দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসটি আমাদের আলোচনা হচ্ছে ভাব সম্প্রসারণ। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য, বোর্ড পরীক্ষাগুলোর জন্য কিংবা একাডেমিক পরীক্ষাগুলোর জন্য ভাব সম্প্রসারণ অনেক গুরুত্বপূর্ণ। এবং বাংলা দ্বিতীয় পত্রে ভালো নম্বর পাওয়ার জন্য, এমনকি সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য ভাব সম্প্রসারণে সর্বোচ্চ নাম্বার পাওয়ার কোনো বিকল্প নেই। এজন্য একটি সুন্দর এবং সাজানো গোছানো ভাব সম্প্রসারণ যদি খাতায় উপস্থাপন করা যায়, তাহলে মোট নম্বর অনেকটাই এগিয়ে থাকবে। এজন্য আজকের ক্লাসটি আমাদের হবে কিভাবে ভাব সম্প্রসারণ লিখতে হয় সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এবং সাবলীল ভাষায়। তাই আমরা আজকে ভাব সম্প্রসারণ লেখার নিয়মের ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখব। আমরা যেহেতু ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব এবং ভাব সম্প্রসারণ যখন আমরা খাতায় লিখব, তখন আমাকে অবশ্যই জানতে হবে আগে আসলে ভাব সম্প্রসারণটা কী। আমি যে ভাব সম্প্রসারণ লিখছি বা লিখব, আমি কি লিখব সেটা আমাকে আগেই জানতে হবে। এজন্য আমাকে আগে জানতে হবে যে ভাব সম্প্রসারণ আসলে কী বা কাকে বলে। ভাব সম্প্রসারণ বলতে মনের ভাবকে বিস্তারিতভাবে প্রকাশ করাকে বোঝায়। মূল বক্তব্য বা মর্মকথাকে বিস্তৃত আকারে আলোচনা করা হয়। সাধারণত কবি বা লেখকের 2 থেকে 4 লাইনের কথা থাকে, যা আমাদের বিস্তারিত করতে হয়। অর্থাৎ ভাব সম্প্রসারণ বলতে বোঝায় কোনো একটি কথাকে বা বক্তব্যকে বিস্তারিতভাবে আলোচনা করা। আমরা যখন ভাব সম্প্রসারণ লিখতে যাই বা পড়ি, তখন আমরা দেখি যে কোনো লেখক বা কোনো সাহিত্যিকের বা কোনো পণ্ডিতের বিখ্যাত 2-1টি লাইন কথা বা উক্তিকেই আমরা সেটাকে বিস্তারিতভাবে লিখতে হয়। সেই কথাটাকে বিস্তারিতভাবে লেখাটাই হচ্ছে ভাব সম্প্রসারণ। এবার আসি, ভাব সম্প্রসারণ লেখার জন্য 3টে বিষয় মনে রাখা জরুরি। যে 3টি বিষয় ভাব সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটি হচ্ছে মূল ভাব, অপরটি হচ্ছে সম্প্রসারিত ভাব এবং শেষটি হচ্ছে মন্তব্য বা উপসংহারও বলা যায়। মূল ভাব এটি 2 থেকে 3 লাইনের মধ্যে সংক্ষেপে দিতে হয়। অর্থাৎ কেউ 2-3 লাইন অথবা কেউ চাইলে 4 লাইন 5 লাইনও দিতে পারে, অর্থাৎ সংক্ষেপে হতে হবে। এরপর সম্প্রসারিত ভাব, যেখানে মূল থিমটা উঠে আসবে ভাব সম্প্রসারণের। এই অংশে একই শব্দ বা কথা বারবার না লিখে গুছিয়ে লিখতে হয়। সহজ ভাষা ব্যবহার করুন। অর্থাৎ এই সম্প্রসারিত ভাবটাতে আপনি সহজ এবং সাবলীল ভাষা ব্যবহার করুন এবং মনে রাখতে হবে এখানে যেন একই শব্দ বারবার উঠে না আসে। মন্তব্য, এটি 1 বা 2 লাইনের মধ্যে সংক্ষেপে শেষ করাই উত্তম, অথবা কেউ চাইলে 3 লাইন বা 4 লাইনও করতে পারে। তো এই 3টা বিষয় মাথায় রেখে আমাদের ভাব সম্প্রসারণ লেখা শুরু করতে হবে। এরপর কিছু নিয়ম মানলে ভাব সম্প্রসারণ লেখা সহজ হয়। যেমন, যে অংশের ভাব সম্প্রসারণ করবেন সেটি ভালোভাবে পড়ে মূল বিষয়টি বুঝুন। অর্থাৎ যে 2 লাইন বা 3 লাইনের যে উক্তি বা লাইনটাকে আপনি ভাব সম্প্রসারণ হিসেবে লিখবেন, সেই কথাটা বা সেই উক্তিটাকে আগে প্রথমে আপনাকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, সেটাকে নিয়ে একটু ভাবুন। কেননা সেটা না বুঝলে আপনি ভিতরে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবেন না। যখন আপনি সেটাকে নিয়ে ভাববেন, একটু বুঝবেন, তখন সেটা সম্পর্কে আপনি বিস্তারিত খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবেন। যুক্তিতর্কের মাধ্যমে ভাব বিশ্লেষণ করুন এবং সহজ ভাষায় গুছিয়ে লিখুন। জটিল বাক্য বা কঠিন শব্দ এড়িয়ে চলুন। প্রাসঙ্গিক উদাহরণ বা প্রতীক ব্যবহার করতে পারেন। এবার ভাব সম্প্রসারণ লেখা নিয়ে যে প্রশ্নটি অনেক বেশি হয়, সেটি হচ্ছে কিভাবে বা পৃষ্ঠার কোন জায়গা থেকে লেখা শুরু করব। এটা ছোট থেকে বড় সবাই এই প্রশ্নটা করে থাকে। এমনকি আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, আমিও তখন এই প্রশ্নটা নিয়ে ভাবতাম বা অনেককে জিজ্ঞেস করতাম। তাই একটি খাতার বা একটি পৃষ্ঠায় কোন জায়গা থেকে লেখা শুরু করলে লেখাটি সুন্দর দেখাবে, সুন্দরভাবে উপস্থাপিত হবে বা শিক্ষকের নজর কাড়বে, সেটা আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখব। আমরা এটাকে একটি পরীক্ষার পৃষ্ঠা বা পরীক্ষার খাতা ভাবতে পারি যে আমি এই পৃষ্ঠাটায় ভাব সম্প্রসারণ লেখা শুরু করব। সো আমি যখন ভাব সম্প্রসারণ লিখব, তখন ভাব সম্প্রসারণ যে টপিকের উপর লিখব বা যে শিরোনামের উপর, সেই শিরোনামটা আমাকে উপরে আগে এভাবে দিতে হবে। এটা অবশ্যই দিতে হয়। ধরেন আমরা আজকের একটি ভাব সম্প্রসারণ পরীক্ষায় চলে আসলো যে অর্থই অনর্থের মূল। এই কথাটার উপরে ভাব সম্প্রসারণ লিখতে হবে, তাই আমাকে প্রথমে এই কথাটা উপরে লিখতে হবে শিরোনাম আকারে।
এরপর আমাকে মূল ভাব লিখতে হবে। যেমন মূল ভাব হতে পারে, অর্থ মানুষের সকল কর্মের চালিকা শক্তি হলেও এই অর্থই বিভিন্ন অনর্থের অর্থাৎ দুঃখজনক পরিস্থিতির সূত্রপাত ঘটায়। এখন কোন জায়গা থেকে লেখা শুরু করবেন সেটাই হচ্ছে কথা। এর আগে আমি 3টে টপিকই এখানে দিয়ে নেই। ধরেন এখানে আমরা 3টা প্যারা করব আমি ভাব সম্প্রসারণে। একটি হচ্ছে মূল ভাব, একটি হচ্ছে সম্প্রসারিত ভাব এবং অপরটি হচ্ছে মন্তব্য বা উপসংহার। এই যে 3টা প্যারা আমি এখানে করেছি, 3টা প্যারা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এখানে যে 3টে অংশ বা 3টা পয়েন্ট আছে, সে 3টা পয়েন্ট কিন্তু স্পষ্টভাবে ধরা যাচ্ছে এবং এটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধির কাজ। এবং এইটা আপনাকে যে শিক্ষক খাতা দেখবে, যে টিচার খাতা দেখবে আপনার, সে কিন্তু আপনার এটাকে লক্ষ্য করবে এবং আপনি যে এখান থেকে লেখা শুরু করেছেন সেটা কিন্তু তার চোখে ভালোভাবে ফুটবে এবং সেটা ভালোভাবে দেখতে পাবে। যেমন ধরেন মূল ভাব আপনি এখান থেকে শুরু করেছেন, এখান থেকে লাইনটা শুরু করে আপনার দ্বিতীয় লাইন তৃতীয় লাইন কিন্তু এখানে আসছে। এখন আপনি যে লেখাটা এখান থেকে শুরু করেছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং আপনার শিক্ষক যখন খাতা দেখবে সে কিন্তু বুঝবে যে আপনি লেখাটা এখান থেকে শুরু করেছেন। ঠিক একইভাবে সম্প্রসারিত ভাব, মাঝখানে একটু স্পেস রেখে শুরু করবেন সোজাসুজিভাবে, অর্থাৎ যেখান থেকে আপনি মূল ভাব শুরু করেছেন সেখান থেকে সম্প্রসারিত ভাব শুরু করে আবার সেই দ্বিতীয় তৃতীয় চতুর্থ অর্থাৎ যতগুলো লাইন লিখবেন সেগুলো এখান থেকে লেখা শুরু করবেন। এখানে বাকি অনেক লাইন থাকতে পারে। এরপর যখন মন্তব্য লিখবেন ঠিক একইভাবে যেখান থেকে আপনি মূল ভাব সম্প্রসারিত ভাব শুরু করেছেন সেখান থেকে আপনি মন্তব্য শুরু করবেন। এভাবে লিখলে আপনার লেখাটা যে আপনি প্যারা প্যারা করে লিখেছেন এবং আপনি যে অংশ অংশ আলাদা করে লিখেছেন সেটা শিক্ষকের চোখে ভালোভাবে দেখা যাবে এবং এতে শিক্ষক আপনার প্রতি খুশি হবে। এবং আপনি যদি লেখাটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন তাহলে অবশ্যই আপনি ভাব সম্প্রসারণে সর্বোচ্চ নম্বর উঠাতে পারবেন এবং ভাব সম্প্রসারণে সর্বোচ্চ নম্বর উঠাতে পারলেই আপনার বাংলা দ্বিতীয় পত্রের মোট নম্বর অনেকটাই এগিয়ে যাবে।